আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আপনাদের জন্য একটি ব্লকের ডাইসের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। অনেকেই আছেন, অনেকের কাছে এ ধরনের ডাইসের ডিজাইনগুলো থাকে না, তবে নিজেরা তৈরি করতে চান। সেক্ষেত্রে আপনারা আমার দেখানো প্রসেসে যদি তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের ডিজাইনটিও সেম টু সেম ব্লকের ডাইসের ডিজাইন অনুযায়ী হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে আমি ৮ ইঞ্চি বরাবর মার্কিং গুলো করে নিচ্ছি। ৮ ইঞ্চির আমরা একটি ঘর তৈরি করব আরকি। লম্বা এবং চওড়া ঠিক ৮ ইঞ্চি। আজকের কাঁথাটি কিন্তু একটি বড় কাঁথা, তবে আমি আপনাদের কাঁথার একটি অংশ দেখিয়ে দিব। ৪ টি ঘর আমি অঙ্কন করে দেখিয়ে দিব। আপনারা সেম প্রসেসে সম্পূর্ণ কাঁথাটি তৈরি করবেন। সম্পূর্ণ কাঁথাটি একই ডিজাইন হওয়ায় আমি কিন্তু সম্পূর্ণটি শেয়ার করছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে যখন আমরা চারকোনা বক্স অঙ্কন করে নিয়েছি ৮ ইঞ্চি বরাবর, এরপরে বক্সটিকে আমরা আড়াআড়িভাবে হালকা একটু দাগ দিয়ে মাঝখানের অংশটুকু পয়েন্ট আউট করে নিয়েছি। তো এবার ছোট্ট একটি গোল দিয়ে একটি পাতা অঙ্কন করে নিব। একটি পাতা ৪টি পাশে অঙ্কন করে নিব এবং ৪টি পাশে পাতা অঙ্কন করা হয়ে গেলে এর মাঝখান থেকে আরো একটি করে মোট ৪টি পাতা অঙ্কন করে নিব, অর্থাৎ একটি ফুলে আমাদের ৮টি পাতা থাকবে। এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা সেম প্রসেসে কিন্তু করবেন, তাহলে আমাদের কিন্তু ব্লকের ডাইসের ডিজাইনগুলো চলে আসবে। এবার আমরা যে ভাগ করেছিলাম বক্সটিকে, সেখান থেকে গোল রাউন্ড করে আমি প্রথমে পয়েন্ট আউট করে নিচ্ছি একটু রাউন্ড শেপ, হাফ বৃত্ত বলা যেতে পারে। এটি করে নিচ্ছি, এটার মাঝখানে আরো ৩টি লাইন অঙ্কন করে নিব। আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখে হয়তোবা বুঝতে পারবেন। আর গত পর্বের যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের কিন্তু অনেকেরই সেই ডিজাইনটি অনেক পছন্দ হয়েছে। আপনাদের অনেক ভালো একটি রেসপন্স পেয়েছি। এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক সুন্দর করে কমেন্টও করেছেন আমাকে, এবং আমি চেষ্টা করব আপনাদের সাথে আরো নতুন নতুন ডিজাইন শেয়ার করার জন্য। যেহেতু বেবি নকশি কাঁথার ডিজাইন আমি গত পর্বে শেয়ার করেছিলাম, সেহেতু একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। তবে আজকে তো একটি বড় নকশি কাঁথার ডিজাইন, এবং বড় নকশি কাঁথার ডিজাইনটি আমার এক কাস্টমার আপুর প্রোভাইড করা, যার কারণে আমাকে ঠিক সেই ডিজাইনটি অ্যাপ্লাই করে নিতে হচ্ছে। আপনারা চাইলে অন্যান্য ডিজাইনও অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এটি ব্লকের ডাইসের ডিজাইন, সেহেতু ঠিক একই প্রসেসেই যদি অ্যাপ্লাই করেন তাহলে ভালো দেখাবে। তো এক এক করে আমি তৈরি করে নিয়েছি। মাঝখান থেকে আমার আসলে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাতে পারিনি। তো আরো ২টি আমি ডিজাইন সেম প্রসেসে অঙ্কন করে এই যে সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। আরো ৫টি পাতা অঙ্কন করে নিতে হবে আড়াআড়ি ভাবে, তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটি তৈরি হয়ে যাবে। খুবই সিম্পল আজকের এই ডিজাইনটি। শুধুমাত্র একটু মাপ মেইনটেইন করতে হবে। ৮ ইঞ্চি বরাবর ঘর অঙ্কন করে এরপরে ডিজাইনটি অঙ্কন করবেন। তাহলে কিন্তু A to Z আ সামনে এবং পিছনে সব ডিজাইনটাই কিন্তু সমান আসবে এবং দেখতে ভালো দেখাবে। তো এই হচ্ছে কাঁথাটি সম্পূর্ণ ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।